আওয়ামী লীগ সরকার দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতা ছাড়ার সময় দেশের প্রবৃদ্ধি ছিল 7.6। বিগত সরকার কখনোই প্রবৃদ্ধি এত বাড়াতে পারেনি, বরং তারা ব্যবসায়ীদের প্রতি বিরূপ আচরণ করেছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের ব্যবসায়ীদের সুবিধার কথা চিন্তা করবে। অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মী সহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। 7.06 প্রবৃদ্ধি ছিল আমরা যখন সরকার থেকে চলে যাই, এবং যেই ধারা আমরা স্থাপন করেছিলাম ওই ধারা যদি কাজ এভাবে চলতে থাকতো, বাংলাদেশ আজকে 10% প্রবৃদ্ধি থাকতো, 10% ডাবল ডিজিট গ্রোথে থাকতো। কিন্তু সেটা গত 17 বছরে ধ্বংস করে দেওয়া হয়েছে।